হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি বানাচ্ছি। তো আজ হচ্ছে সকালের নাস্তায় ছিল চিকেন বার্গার। তো আমার অবশ্যই বার্গার বাজারের চাইতে নিজে বানায় খেলে বেশি ভালো লাগে, হোমমেড বার্গার। তো আমি নিজে বানাচ্ছি। আসলে নিজে বানালে এগুলার স্বাদটাই মনে হয় আরও ভালো লাগে। আসলে যে চিকেন ফ্রাইটা করছি, ফ্রাইটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল। তো খেতে খুবই ভালো লাগছে অবশ্যই। তো কর্নফ্লাওয়ার ছিল না, সে কারণে আমি ময়দা দিয়ে ফ্রাইটা করছি চিকেন। তো আমি এখন খেয়ে নিচ্ছি, সবাইকে অবশ্যই দিয়েছি। আমি 8টা মতো বার্গার বানাইছি আজকে। আমি বার্গার বেশিরভাগ বাসায় বানায় থাকি। তো এখানে আমি যে বান ইউজ করছি এটা হচ্ছে ফুলকলির। আমার ফুলকলির আর মধুবনের বানই ভালো লাগে। তো এখানে 4টা করে থাকে, অবশ্য আমি 2 প্যাকেট করে নিছি। সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। তো এখানে কাঁকরোল কেটে নিছি, শুটকি দিয়ে কাঁকরোল রান্না করব, আর গরুর মাংস, আর হচ্ছে ছোটো মাছ। তো এই ছোটো মাছগুলো কিন্তু খুবই মজার ছিল। আমি হাফ কেজি মতো কিনছিলাম, এখানে আমাদের বাড়িতে বিক্রি করতে আসছিল সেখান থেকে। তো আর অল্প করে আমি রাখছি পরে খাবার জন্য। এখন হচ্ছে আমি রান্না করে নিব। তো ছোটো মাছগুলো আগে রান্না করব, কারণ যে গরম পড়তেছে ছোটো মাছগুলো যেহেতু গলে গেছে তো গরমে পচে যেতে পারে। সে কারণে আগে আমি ছোটো মাছ রান্না করে নিচ্ছি। গরু মাংসগুলো এখনও বরফ থেকে গলেনি। তো এরপর হচ্ছে কাঁকরোল রান্না করে নিব। আমি আগে একটু কষাই নিই, সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর হচ্ছে আমি মরিচ আর হলুদ অ্যাড করবো। এখন অবশ্য মরিচ হলুদ অ্যাড করতেছি না। তো এখানে কোনো মশলা ইউজ করব না, আমি শুধু মরিচ আর হলুদ ছাড়া। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, 1 চামচ শুধু মরিচ দিব। মরিচগুলো অনেক ঝাল। কষাই নেওয়ার জন্য পানি অ্যাড করতেছি। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। একটা হয়ে গেছে, এবার এখন রান্না করি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি অবশ্যই। একটু করে পানি দিয়ে আগে কষাই নিব, তারপর হচ্ছে আমি যা পানি অ্যাড করবো অবশ্যই। এই তো রান্না প্রায় হয়ে আসছে। তো ছোটো মাছ আমার অবশ্যই একটু ঝুল বেশি দিলে ভালো লাগে, ঝুল ঝুল করে রান্না করলে। আমার ছোটো মাছ রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে কাঁকরোল রান্না করে নিচ্ছি। আসলে সব সময় যেভাবে রান্না করি আমি, সবজি বলেন মাছ মাংস বলেন, যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি। আমি কিন্তু একদম মরিচ কম দিচ্ছি, 1 চামচ মতো মরিচ অ্যাড করছি, কারণ হচ্ছে আমার মরিচগুলো এমনিতে ঝাল। তো আমার হলুদ হলুদ করে রান্না করলে ভালো লাগে, ঝাল কম হলে আর কি, বেশি ঝাল না, মোটামুটি ঝাল হতে হবে অবশ্যই।
কাঁকরোল রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে নিচ্ছি। কিছু পেঁয়াজ রসুন আমি ব্লেন্ড করে দিছি, আর হচ্ছে তিনটা মতো পেঁয়াজ এমনি কেটে দিছি। তো এরকম কেটে দিলে কিন্তু ভালো লাগে আমার। তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। আসলে আমার প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে ভালো লাগে, একদম সফট হয়, তো খুবই ভালো লাগে। তো আগে কষায় নিচ্ছি অবশ্যই। আমার সব রান্না কমপ্লিট, এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। তো আসলে কাঁকরোলগুলোও কিন্তু খুবই মজা হয়েছে, আর ছোটো মাছগুলোও কিন্তু খুবই ভালো লাগছে খেতে। তো আমার মাছের মধ্যে অবশ্যই এরকম টমেটো খুবই ভালো লাগে। তো আমি একটা টমেটো 4 পিস করে দিয়েছি অবশ্যই। তো টমেটোগুলো কিন্তু একটু টক টক, খুবই ভালো লাগে খেতে। গরুর মাংসগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে খেতে আসলে। তো আমার প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংস। এমনিতে রান্না করার সাথে প্রেশার কুকারে একটু বেশি ভালো লাগে। তো আপনারা কারা কীভাবে পছন্দ করেন গরুর মাংস রান্না, কমেন্টে জানাতে ভুলবেন না আর কি। সব সময় মতো আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই। শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।